যাদবপুর ডায়মন্ড হারবার শ্রী শুভাশিস দাস। ভালো তো খুবই লাগছে, কিন্তু সাথে সাথে একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। তো কাজ করার যদি কোনো ইচ্ছে হয়, ইধার উধার বলে কোনো কথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চায়, মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, আসতেই পারে উনি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে এখন চরম ডামাডোল। দল কার নিয়ন্ত্রণে থাকবে, মমতা ব্যানার্জি নাকি বিদ্রোহী নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি? এই নিয়ে যখন নির্বাচন কমিশনে দুই তরফে নিজেদের আইনি নথি জমা দিয়েছে এবং টান টান উত্তেজনা চলছে রাজনৈতিক মহলে, ঠিক তখনই বড় চাল চাললো ঋতব্রত শিবির। এবার সংগঠন গুছিয়ে নেওয়ার কাজে কোমর বেঁধে নেমে পড়ল তারা। শনিবার দুপুরে তপসিয়ার একটি হোটেলে এক হাই ভোল্টেজ বৈঠকের আয়োজন করা হয়েছিল ঋত শিবিরের তরফে। সেই বৈঠকেই চূড়ান্ত হয়ে গেল দলের নতুন জেলা সভাপতি ও মুখপাত্রদের তালিকা, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিনের বৈঠক শেষে ঋতব্রত শিবিরের পক্ষ থেকে বিভিন্ন জেলার সভাপতিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন এই তালিকায় যাদবপুর ডায়মন্ড হারবার জেলার দায়িত্ব দেওয়া হয়েছে শুভাশিস দাসকে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ঋতব্রত তৃণমূলের যাদবপুর ডায়মন্ড হারবার জেলার সভাপতি শুভাশিস দাস। দাদা, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। দাদা, এই যে কালকে নতুন জেলা সভাপতির দায়িত্ব পেলেন ডায়মন্ড হারবার যাদবপুরের, কেমন লাগছে? তো ভালো তো খুবই লাগছে, কিন্তু সাথে সাথে একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে আমার নাম ঘোষণা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অবশ্যই আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং সবার সাথে যারা আমাদের সঙ্গে থাকবে বা থাকতে ইচ্ছা, সবাইকে নিয়ে আমরা যত আমাদের বিভিন্ন ব্লকের কাউন্সিলররা আছে, ওয়ার্ড প্রেসিডেন্টরা আছে, বিভিন্ন পৌরসভার পৌর প্রধান, ভাইস চেয়ারম্যানরা আছেন, এমএলএরা আছেন, নেতৃত্ব আছেন, জেলা পরিষদের মেম্বাররা আছেন, পঞ্চায়েত প্রধানরা আছেন, পঞ্চায়েত মেম্বাররা আছেন, সমিতির সভাপতিরা আছেন, সবাইকে নিয়ে যারা আমাদের সঙ্গে থাকতে ইচ্ছুক, সবাইকে নিয়ে আমরা নতুন করে ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা নতুনভাবে আমরা তৈরি করব। দাদা, যেমনটা দেখা গেছে একেবারে রাজনৈতিক পরিবার থেকে উঠে আসে। আপনার মা দীর্ঘদিন রাজনীতি করেছেন, বাবা রাজনীতিবিদ, এবং তারপরে আপনি, এবং এর পাশাপাশি দেখবো এই যে শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, আপনি একেবারে মহেশতলার ভূমিপুত্র হয়ে আপনি ডায়মন্ড হারবার বা যাদবপুর পুরো একটা অপোজিট সাইড, সেই জায়গাটা কিভাবে দায়িত্ব পালন করবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি তো একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছি। আমি ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে উঠে এসেছি। 2015 সালে ওয়ার্ড প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। একদম দেয়াল নির্বাচনের সময় 2015 পৌর নির্বাচনে দুলাল দাসের হয়ে দেয়াল লেখা থেকে শুরু করে, প্রচার থেকে শুরু করে একদম গ্রাসরুট লেভেল থেকে হয়ে পরবর্তীকালে ওনার নেতৃত্বে জোন প্রেসিডেন্ট, তারপরে 2022 সালে পৌরপিতা, তারপরে 2023 সালে 12টা ওয়ার্ডের পর্যবেক্ষক, তারপরে 2024 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এবং আজকের দিনে আমি ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট। তো কাজ করার যদি কোনো ইচ্ছে হয়, ইধার উধার বলে কোনো কথা নেই। আমি যদি মনে করি কাজ করব, তাহলে মহেশতলা থেকে বারুইপুর বা মহেশতলা থেকে সোনারপুর খুব একটা দূরত্ব নয়, তো ন্যাচারালি এটা কোনো অসুবিধে নয়, কিন্তু কাজ করার মানসিকতা থাকতে হবে। আমি যদি মনে করি যে আমি কাজ করবো না, তাহলে আমার এখান থেকে সোনারপুরের শিলিগুড়ির ডিস্টেন্স মনে হবে। আর যদি আমি মনে করি যে আমি কাজ করবো, তাহলে মহেশতলা থেকে সোনারপুর আমার 5 মিনিট লাগবে। সুতরাং কাজ করার যখন ইচ্ছে আছে, রাজনীতি করার যখন ইচ্ছে আছে, অবশ্যই সংগঠন করার যখন ইচ্ছে আছে, সবাইকে একত্রিত করে আমার প্রথম লক্ষ্য হচ্ছে 21শে জুলাই শহীদ দিবস। 21শে শহীদ দিবস আমরা অলরেডি পারমিশন পেয়েছি। মেয়র রোডে দুপুর 1টার সময় আমাদের শহীদ দিবস হবে 21শে জুলাই, এবং সবাই যাতে ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার থেকে যারা যারা যেতে ইচ্ছুক সবাইকে সাথে নিয়ে, কারণ সময় তো আর বেশি নেই, আজকে বোধহয় 12 তারিখ হয়ে গেল, আজকে 12 তারিখ, হাতে আর মাত্র 8-10 দিন আছে, যতটা সম্ভব গুছিয়ে নিয়ে, যতটা মানুষকে নিয়ে 21শে জুলাই করা যায় শহীদ দিবসে, সেটাই আমাদের প্রথম লক্ষ্য। তারপরে আমরা আস্তে আস্তে বিভিন্ন ব্লক, বিভিন্ন টাউনের সাথে কথা বলে জেলা কমিটিটা গঠন করবো, এবং পরবর্তীকালে আমরা
আর টাউন টাউন কমিটি যেগুলো আছে, টাউন সভাপতি থেকে শুরু করে যারা যারা পদে থাকবে, তো সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করে দিয়ে একটা ভালো সংগঠন করে দলকে যাতে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারি 2029 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে যাতে আমরা একটা ভালো জায়গায় থাকতে পারি, সেদিকেই আমাদের লক্ষ্য। দাদা, যেমনটা আপনি বলছিলেন 21শে জুলাই, আমরা দেখে এসেছি এর আগে 21শে জুলাই একেবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নেত্রী হিসেবে, তার প্রধান বক্তা হিসেবে থাকতেন। এবারে কি ঋতব্রত শিবিরের তরফ থেকে আপনারা 21শে জুলাই যাবেন, সেখানেও কি নেত্রী থাকবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি বা আমরা এখনো বলছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। আমি কিন্তু একবারও বলিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী আমি এখনো জোর গলায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের মেয়র রোডে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চায়, মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, আসতেই পারে। উনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করেছেন, ঠিক আছে, আজও করছেন। তো আমরা এখনো বলছি যে উনি আমাদের নেত্রী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি মেয়র রোডে আসতে চায়, শি ইজ মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু কোথাও বলেনি মমতা ব্যানার্জি আমার নেত্রী না। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এবং যারা আমাদের সাথে আছে প্রত্যেকে এক কথা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। উনি যদি মেয়র রোডে আসে, আসবে, কি আছে, কোনো অসুবিধা নেই। সাংসদ কি আসতে পারেন? কোন সাংসদ? অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা তো যারা 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 ন্যাশনাল ওয়ার্কিং কমিটি আছে, দেখুন আমি একটা জেলা সভাপতি, ঠিক আছে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি 32 জন 33 জনের একটা টিম আছে। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঠিক করবে যে তারা কাকে ইনভাইট করবে না, কাকে ইনভাইট করবে না। সে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইনভাইট করবে, আমার কি অসুবিধা আছে? আমার তো কোনো অসুবিধা নেই। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঠিক করবে যে কারা মঞ্চে থাকবে, কারা মঞ্চে থাকবে না। আমার ঠিক করার কোনো অধিকার নেই। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আগেই ঋতব্রত শিবিরের এই ঝোড়ো ব্যাটিং বাংলার রাজ্য রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।